দেখুন, আজকে সন্ধ্যায় আমাদের পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ আমাদের দলের নেতা খয়রুল পোলেহাট দুয়ে দক্ষিণ গাজীপুরে ওখানে একটা মিটিং করতে আসে। সেখানে মিটিং চলাকালীন ইলেকট্রিক অফ করে দিয়ে ওদের উপর আক্রমণ করে। খয়রুলের নিজে ইনজিওর হয়, আরও আমাদের 4 জন ছেলে ইনজিওর হয়, গাড়িও ভাঙচুর হয়। একজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তাকে এখন এমআর বাঙুরে স্থানান্তরিত করা হয়েছে, আইসিইউতে অ্যাডমিশন আছে। এই ঘটনা ঘটার পর আমরা জিরানগাছা হসপিটালে আসি এবং সেখান থেকে পোলেহাট থানায় আমরা এফআইআরের জন্য এখানে আসি। এখান থেকে এফআইআর করে যখন আমরা ফিরছি, থানা থেকে 500 থেকে 700 মিটারের মধ্যে আমার গাড়ি লক্ষ্য করে বোম চাষ করে। সেই গাড়ি আমার গাড়িটা এগিয়ে চলে যায়, পিছনের গাড়িতে বোমটা লাগে এবং গুলিও চালায়। এবং আমরা সঙ্গে সঙ্গে কিছুটা ওই সিটের সাইডে আমরা আত্মরক্ষা করি। তারপর সঙ্গে সঙ্গে থানায় ফোন করি, বড়বাবুর সঙ্গে পুলিশ বাহিনী নিয়ে সেখানে উপস্থিত হয়। পরবর্তীকালে সেখান থেকেও আরও 2খানা লাইভ বোমা সেখান থেকে পুলিশ রিকভার করে। সম্পূর্ণ আইএসএফ আশ্রিত সমাজবিরোধীরা নওশাদ সিদ্দিকী একটা ভণ্ড পীর, সেই পীরের উস্কানিতে এই ধরনের আমাদের উপরে আক্রমণ করছে। লক্ষ্য একটাই, ভাঙড়ের মাটিতে যখন আমরা চোখে চোখ রেখে লড়াই করছি গণতান্ত্রিকভাবে, আমাদের লড়াইটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য, আমাকে খুন করার জন্য এই ধরনের একটা পরিকল্পনা আজকে নিয়েছিল। ব্যাপারটা হচ্ছে, যতটুকু আমি খবর পেলাম, যে ওখানে যে বলছে যাকে আক্রমণ করেছে, যে বলছে যে তৃণমূলের নেতা, ওই জায়গায় বসে অকথ্য ভাষায় গালিগালাজ করছিল। সাধারণ মানুষজন তাকে বারণ করছিল। গালিগালাজ বন্ধ তো দূরের কথা, তার গালিগালাজ দেওয়ার পরিমাণ আরো বাড়ছিল। স্বাভাবিকভাবে যখন উনি বুঝতে পারছেন এবার জনরোষের শিকার হতে পারি, সেই জন্য ওখান থেকে সেই সময় গাড়ি নিয়ে পালিয়ে আসার চেষ্টা করছিল। যে গাড়ি নিয়ে পালিয়ে আসার চেষ্টা করছে, ওই সময় বরঞ্চ ওখানকার যারা নাগরিক সাধারণ মানুষ আছে তাদের উপরে এক প্রকার গাড়ি তুলে দিচ্ছিল, প্রাণে মেরে দিত। কয়েকজন আহত হয়েছে। এটা রমজান মাস, এই সময় এই ধরনের অকথ্য গালিগালাজ এইভাবে এটা কি মেনে নেওয়া যায়? আর দুর্বল চিত্রনাট্য পরবর্তীতে কি দেখাচ্ছে যে গাড়ির নাকি কাঁচ ভাঙা হ্যান, এগুলো মেনে নেওয়া যায় না। এলাকাকে অশান্তির আগুনে তোলার চেষ্টা করছে, এলাকাকে বিষিয়ে তোলার চেষ্টা করছে। এই শওকত মোল্লা সাহেবের কথা শুনে মনে হয় এই এলাকাকে উত্তপ্ত করার চেষ্টা করছে। আর যেখানে হচ্ছে এই পবিত্র রমজান মাসে মানুষ তখন কেউ তারাবির মুখী হচ্ছে, কেউ ইফতার করে বাজারমুখী হয়েছে, সেই সময় এই অশান্তি পাকিয়ে তুলছে। আমি প্রশাসনকে বলবো, নিরপেক্ষতা বজায় রেখে তদন্ত হোক, এই কর্মকাণ্ড কোনোভাবে বরদাস্ত করা যাবে না। দেখুন, আইএসএফ এর কর্মী এই ধরনের নোংরামির সাথে যুক্ত ছিল না, থাকবেও না। আমরা বারবার মার খেয়েছি, আমরা হজম করেছি, আমরা বারবার একটা কথাই বলেছি, আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য রাজনীতিতে এসেছি। ক্ষমতা দখল আমাদের মুখ্য উদ্দেশ্য নয়, সেই জন্য আমরা এগুলোকে ইগনোর করেছি। আমরা এতবার মার খেয়েছি, এতবার জেল কেটেছি। একটা প্রমাণ দিতে পারবে যে আমাদের ছেলে মেরেছে ওখানে? একটা প্রমাণ দিক।